পরিবর্তন আসতে যাচ্ছে জাতীয় স্টেডিয়ামের গ্যালারির চেয়ার ব্যবস্থাপনায়। যেসব ব্লকে দর্শক হাঁটার জায়গা ছিল না, সেই জায়গাগুলোতে থেকে সরিয়ে নেওয়া হচ্ছে 405টি চেয়ার। এদিকে ফ্লাডলাইট সহ পুরো স্টেডিয়াম 22 মের মধ্যে প্রস্তুত করার আশা জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। মাঠের দায়িত্ব ফুটবল ফেডারেশনের। জাতীয় স্টেডিয়ামের এই গ্যালারিতে যারা বসবেন তারা কিভাবে যাওয়া আসা করবেন সে এক ধাঁধা। কদিন আগেও ফুটবলের উন্মাদনা কম ছিল, গ্যালারি শুধু সৌন্দর্য বর্ধনে ব্যবহার হয়েছে, কিন্তু এখন চিত্র ভিন্ন। মাঠসহ অন্যান্য সুযোগ সুবিধার পাশাপাশি দর্শকের বসার ব্যবস্থাতেও বিশেষ নজর দিতে হচ্ছে। বসার এই ব্যবস্থা নিয়ে সংকট কাটতে যাচ্ছে, একটি করে চেয়ার সরিয়ে যাতায়াতের ব্যবস্থা হচ্ছে। তবে সংকটের শেষ হচ্ছে না, চেয়ার সরাতে হচ্ছে 405টি। যে 18,300 টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ফুটবল ফেডারেশন, সেখান থেকে বাদ পড়ছে চেয়ারগুলো। তবে এর বিকল্প হিসেবে উত্তর দিকে মশালের নিচে ফাঁকা জায়গা সহ কয়েক জায়গায় কিছু চেয়ার বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের বড় যে কাজগুলো ছিল সেগুলো অলমোস্ট আমরা শেষ করেছি। বিশেষ করে বুলেট প্রুফ গ্লাস আমরা লাগিয়েছি। আমরা আমাদের ম্যাচ কমিশনারের যে রুমের কথা বলা ছিল সেগুলো আমরা করেছি। আমাদের চেয়ার সিটিংয়ে কিছু প্রবলেম দেখা দিয়েছিল, সেগুলো আমরা মিটিগেট করার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি এবং উইদিন টাইম এটা আমরা করে ফেলতে পারবো। বাফুফেরা ওনারা গ্রাউন্ডে কাজ করছে। এএফসি ফুটবল ফেডারেশন কর্তাদের কাছে 22 মের মধ্যে স্টেডিয়াম বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি জাতীয় ক্রীড়া পরিষদের। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা নিয়ে শঙ্কা নেই। ফ্লাড লাইটের যেটা আমাদের টাওয়ারের 4টা বসে গিয়েছে, আমরা চেক করেছি, আমাদের ক্যানোপির লাইটগুলো বসানো হয়ে গেছে। এখন খালি যেটা লাগবে আমাদের সেটা যে এই লাইটগুলো আপনার লাইন আপ করতে হবে। আমাদের 3-4 দিনের কাজ বাকি আছে। তারপরে ফিনিশিং আপনার ধোয়া মোছা পরিষ্কার করা, এটা তো 2-4 দিন আমাদের লাগবে। 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের পাশাপাশি 5 জুনের প্রস্তুতি ম্যাচের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় স্টেডিয়াম। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।